আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেন ক্রেভিংস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টাঙ্গাইল থেকে আমি লামিয়া। আজকে আপনাদের জন্য তৈরি করব চিকেন ভুনার রেসিপি। ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করে নেব আজকের চিকেন ভুনার রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলের সব রান্নাগুলোতে আমি খুব অল্প উপকরণ ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে সবাই রেসিপিগুলো বাড়িতে তৈরি করার আগ্রহ পায়। তো দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। একটি কড়াই নিয়ে নিব, এর মধ্যে কিছুটা তেল দিয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে তেলে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমরা উঠিয়ে নিব। এখানে আমি গরম মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 2 টুকরো দারুচিনি এবং 2টো এলাচ এবং 4-5টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমরা এখানে গরম মসলা বাটাও ব্যবহার করব, তাই অল্প করে গরম মসলা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা এবং এলাচ দারচিনি বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে অ্যাড করব 1.5 টেবিল চামচ লবণ। কিছুটা পানি দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হতে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়ো দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচ এবং হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন লেগে না যায় সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি আগে থেকে 15 মিনিটের জন্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ এইভাবে মশলা সহ চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা মশলা সহ তেলের মধ্যে ভালোভাবে ভাজতে হবে। এভাবে আমি 3-4 মিনিট মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা বলক চলে আসলে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিব। এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি মাংসটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।